যখন তখন গুরু মন্ত্র নেবেন না। আগে জানতে হবে মাটিটা উর্বর হয়েছে কিনা। যারা পাকা চাষি হয় দেখবেন তারা হঠাৎ করে মাঠে বীজ ফেলে না, কেন? আগে দেখে নেই জমি উর্বর হয়েছে কিনা। যারা গুরু পাকা হয় আপনি মন্ত্র নেব বললে সে দেবে না। যারা গুরু পাকা হয়, পাকা গুরু, মন্ত্র নেব বললে দেবে না। পরীক্ষা করে দেখবে যে আপনি নেবার মতো হয়েছেন কিনা। জমি উর্বর হলে বীজ ফেললে গাছ ভালো হয়, আর জমি উর্বর না হলে বীজ ফেললে গাছ নষ্ট। আপনাকে জোর করে গুরু মন্ত্র দিলেন, আপনি ভজন করলেন না, আপনার জীবনে লাভ হলো না। অনেকে দেখবেন আমাদের কাছে বলে অমুক গুরুদেবের কাছে মন্ত্র নিলাম, আমি বললাম কোনো লাভ নাই যদি ভজন না করো। যে গুরুর কাছে মন্ত্র নাও না কেন, ভজনটা আসল, প্রথম ভজন আসল। আপনার ছেলে টিউশন মাস্টার দিয়েছেন, যদি যে পড়াশোনাগুলো দেয় যদি সঠিক পড়াশোনা না করে রেজাল্ট ভালো হবে না। আপনি মন্ত্র যত জপ করবেন আপনার তত উন্নতি হবে। দীক্ষা মানে কি? যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা কথার অর্থ কি? দীক্ষা মানে দিয়ে খা। স্নান করার পর ভগবানকে কিছু দিয়ে তারপর খেতে হয়, তবে তার দীক্ষা নেওয়া সার্থক হয়। আর স্নান করার পর যদি মন্ত্র ভজন করলেন ওটা তো অবশ্যই দরকার, কিন্তু যদি ভগবানকে দিয়ে না খান তবে আপনার জীবনে কোনো লাভ হয় না। যা কিছু খাচ্ছেন সব তো ভগবানের, যদি ভগবানকে না দিয়ে খাওয়া হয় ওটা তো চুরি করে খাওয়া হয়। এই জন্য ভগবানকে দিয়ে খেতে হয়, এর নাম দীক্ষা। দীক্ষা মানে কি? আরেকটা তত্ত্ব আছে দীক্ষা কি। আমাদের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আরেকটা আমাদের চোখ হয়, এই চোখটার নাম জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুর উদয় হলে ব্যাস আর কিছু দরকার হবে না। শুনলে চমকে যাবেন, কিন্তু আসলে সবাই জানেন কি, ভগবানের সেবাতে পায়খানা লাগে, এঁটো লাগে, আবার বমিও লাগে। যারা জ্ঞানী তারা বুঝতে পেরে গেছে ভগবানের সেবাতে এঁটো কি লাগে। মায়েরা গাভীর দুধ বাছুর আগে এঁটো করে দেয় না, ব্যাস। আর পায়খানা বলতে কোনটা বলুন তো? গোবর। আর বমি কোনটা? হ্যাঁ, মধু। গুরু কৃপাহি কি বলো, যার গুরু কৃপা আছে তার সব আছে। এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন, প্রতি আসরে আমি এটাই বলি এই কারণে যে প্রত্যেকটি মানুষের গুরুকরণ হওয়া দরকার আছে। প্রত্যেকটি মানুষের। একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হচ্ছে ততক্ষণ পুজো করবার কোনো অধিকার পায় না। একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নিচ্ছে গোবিন্দ ভজন করার তার অধিকার হয় না। মায়েরা, এই যে মানুষ জন্ম নিল ওটা একটা জন্ম, আর দীক্ষা নেওয়ার পরে কিন্তু একটা জন্ম হয়। দেখবেন যারা ইস্কন মন্দিরে নেবেন মন্ত্রগ্রন্থ, ওদের দেখবেন একটা করে নাম দেওয়া হয়। আপনার মন্ত্রের পর একটা নাম দেওয়া হয়। মেয়েদেরকে কৃষ্ণ দাসী, রায় দাসী, হ্যাঁ, বাবাদেরকে কৃষ্ণ দাস, এসব নাম দেওয়া হয়। আসলে প্রথম প্রশ্ন হচ্ছে এইটাই। দেখবেন এই সমাজে কিছু মানুষ আছে, দেখবেন ভালো কথা বলে, কেন বলুন তো? যা কিছু জিজ্ঞেস করবেন, কেমন আছেন? ভালো। উনাকে কেমন দেখলেন? ভালো। উনার কথা কেমন শুনলেন? ভালো। আবার এমন কিছু ব্যক্তি আছে দেখবেন ভালো শুনলেও কেমন শুনলেন? শুনলাম, মানে কিছু একটা ব্যাপার ছিল আর কি। যেমন দেখবেন যারা একটু নিন্দুক হয়, আমাদের গ্রামের পাশে একজন নিন্দুক আছে, ও ভোজ বাড়িতে গেলেই সবাই তাকিয়ে থাকে ও কি বলবে তাই শুনবে। ও দেখবেন খাওয়ার পরে লোককে বলে, লোকে জিজ্ঞেস করে কাকা কেমন খেলেন, ও খালি ও টেনে টেনে খেলাম, মানে সবাই ভালো খেয়েছে, ও বলছে খেলাম, মানে বুঝতে পারলাম না কাকা। তখন উনি বলছেন যে সবই তো ভালো হয়েছিল, মানে লোকে খুব নাম করছে, ও খালি বলছে সবই তো ভালো হয়েছিল, পোলাইয়ের বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছে। বেটা বাদাম পোড়াটা দেখলো আর ভালো জিনিসগুলো দেখলো না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন ভালোগুলোকে ধরবে না, যেগুলো মন্দ সেগুলোকে তুলবে। কেন বলুন তো? এর একটা কারণ আছে। ভগবান অসুর পাঠায় না পৃথিবীতে। এই মানুষের মধ্যে দেবতা আছে, মানুষের মধ্যে অসুর আছে। যারা দেখবেন দেবতার মতো মানুষ, তারা দেখবেন কোনো জায়গায় নিন্দা করে না। যারা প্রকৃত ভক্ত তারা কোনো জায়গায় সেবা করলেন, বৈষ্ণবকে সেবা করান, আপনি লবণ ভাত দিয়ে দিন, কেমন খেলেন? অমৃত পেলাম, অমৃত পেলাম। কেন? ওনারা কিন্তু কোনোদিন অভিমান করেন না। ওই জন্য সারদা মা একটা সুন্দর কথা বলেছেন, মা সারদা, যে অপরের দোষ দেখো না, নিজের দোষ যদি কেউ সংশোধন করতে পারো সবাইকে ভালো দেখবে।
আসলে ব্যাপারটা আপনারা জানেন না, আমি এক জায়গায় পড়েছিলাম, ভগবান যখন আমাদের জন্ম দিলেন তখন দুটো থলে দিয়েছিল, থলে, মানে একটা দোষের থলে আর নিজের দোষের থলে, একটা অপরের দোষের থলে। তো যে থলেটা বলেছিল নিজের দোষের, ওটা সামনের দিকে রাখবি, দেখতে পাবি, আর অপরের দোষের থলিটা পেছন দিকে রাখবি, দেখতে পাবি না, মানে অপরের দোষ ধরার দরকার নাই, নিজের দোষগুলো দেখবি। আমরা খুব চালাক, খুব তাড়াতাড়ি করতে গিয়ে আমাদের নিজের দোষের থলেটা পেছন দিকে করে দিয়েছি, আর লোকের দোষের থলেটা সামনের দিকে করে দিয়েছি। ওই জন্য বেশিরভাগ মানুষ খালি লোকেরই দোষ দেখতে যায়, আমাদের দোষ আমরা দেখতে পাই। এই জন্য সারদা মা সুন্দর করে বলেছেন, যদি ভক্ত হতে চাও আগে নিজের দোষগুলোকে সুন্দর করো, দেখবে সবাইকে তুমি ভালো দেখবে। আর যদি নিজে দোষী হও, কাউকে তুমি সবাইকে খারাপ দেখবে। ওই জন্য মায়েরা মন্ত্র নেবেন মাথায় রাখবেন, দীক্ষা নেবার আগে মাথায় রাখবেন, দীক্ষাটা যখন নিয়েছেন তখন আপনাকে 3 বার ভজন করতে হবে। ত্রিসন্ধ্যা কেমন? যেমন সূর্য ওঠার 1 ঘন্টা আগে যে ব্রহ্ম মুহূর্ত, 1 ঘন্টা 36 মিনিট আগে, ওই সময় গুরুমন্ত্র ভজন করলে লাভ আছে। যখন সূর্যটা মাথার উপরে দুপুর বেলায় ঠিক 12টা কাটাই, ওটা হচ্ছে একটা কি সন্ধ্যা। আর সন্ধ্যাবেলাতে ঠিক সূর্য ডুববে আর রাত্রি নেমে আসবে, ওই যে সময়টা, ওটা একটা সন্ধ্যা, ওটা ভজন করার সময়। এই জন্য মন্ত্র নিলেই হবে না, সঠিক সময়ে ভজন করতে হবে, ওইটাই আসল। কারণ ওইটা না করলে আপনার জীবন বিফল হয়ে যাবে। কিন্তু আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে গৌরচন্দ্রিকা শেষ করে দেবো। একটা বাচ্চা ছেলে এক গুরুদেবের কাছে গিয়ে বলছে, বাবা মন্ত্র নেব। গুরু বলছে, মন্ত্র নিবি তো বয়স কত? বলে 10 বছর। দাদা তোকে 1 বছর পর দেবো। বলে কি করব? বলছে এক কাজ কর, আমার বাড়িতে কাজকর্ম কর, 1 বছর, তোকে 1 বছর পর মন্ত্র দেবো। 1 বছর ছেলেটা গুরু বাড়িতে কাজ করেছে, 1 বছর পরে এসে বলছে, বাবা এইবার আমাকে মন্ত্র দিন। বলে হ্যাঁ দেবো, 5 মিনিট দেরি আছে। বলে 5 মিনিট দেরি কেন? বলে একটা কাঠের বাক্সতে একটা জিনিস ভরে দিলাম, তালা বন্ধ করি নাই, মাথায় চাপিয়ে আমার এক শিষ্যের বাড়িতে দিয়েই চলে আসবি, যাবি আর আসবি, কিন্তু খুলে দেখবি না কি আছে, খুললেই বিপদ আছে। ছেলে বললো ঠিক আছে, যাবো আর আসবো, মন্ত্র দিয়ে দেবে। বলে হ্যাঁ 5 মিনিট, যাবি আর আসবি, ওই বাক্সটা দিয়ে চলে আসবি, ব্যাস আমি তোকে মন্ত্র দিয়ে দেবো। ও 10 বছরের ছেলে রাস্তায় যেতে যেতে মনে মনে ভাবছে, একবার খুলে দেখলে হয় না ভেতরে কি আছে। ও মনে মনে ভাবছে, আমাকে তো গুরুদেব বলেছে দেখতে, নিতে বারণ করেছে, দেখতে তো বারণ করে নাই, দরকার নাই, এক কাজ করে খুলে দেখি। যেই না খুলে দেখতে গেছে, অমনি যা ছিল তা হুশ করে বেরিয়ে। কি ছিল বলুন তো? একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা। গুরুদেব বাক্সের ভেতরে একটা ল্যাংটি ইঁদুরের বাচ্চা ভরে দিয়েছিল। এসে বলছে, বাবা হলো না। বলে কেন? মাঝ রাস্তা থেকে ঘুরে এলাম, যেতে পারলি না। বলে কি করে যাব? মাঝপথে মনে মনে ভাবলাম আমাকে খুলে দেখলে হয় না, যেই নে দেখতে গেলাম ইঁদুরের বাচ্চাটা বেরিয়ে চলে গেল। গুরুদেব বলছে, এ জীবনে তোরা গুরুমন্ত্র ভজন হলো না। বলে কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারলি না, দেহ বাক্সে গুরুমন্ত্র তুই জীবনেও ধরে রাখতে পারবি।